হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স ৩০ দিন, ৩১ দিন। 31 দিন না? এখন কি জন্য আসছেন বলেন? ৭ দিন পরে দেখাইতে বলছে। বলছে আর কাশি দেয় সারাদিন নাকি? কয়টা কাশি দেয় সারাদিনে? ২৭। 7-8টা। দেখুন, এই যে এরকম সমস্যা নিয়ে হাজার হাজার বাবা মা গার্ডিয়ান ভুগতেছেন বা ঘুরতেছেন, দিনের পর দিন অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। এটা নিয়ে কিছুদিন আগে কথা বলেছিলাম, আজকে একজন মা আসছে সরাসরি। একটা বাচ্চা, যে সমস্ত বাচ্চারা বুকের দুধ পান করে, কেমন ও তো শুধু বুকের দুধ পান করে না, তাদের হচ্ছে এটা আসলে একটা রিফ্লাক্স, কেমন এটা হচ্ছে যারা একটু মাঝে মধ্যে কিছু দুধ, বুকের দুধ কোথায় যায়, লাংসে যায়। আপনি দেখুন হঠাৎ করে পানি খাচ্ছেন, হ্যাঁ, মানে ফুসফুসে পানি খেয়ে একটু কাশি আসে না? হ্যাঁ। কারণ ওদের আসলে যে এই ত্রটটা, কেমন যেটা ইয়াটা হয়, ওই ইয়াটা এখনো তাদের কি হয় না, মানে ফুল ম্যাচিওর হয় নাই। মাঝে মধ্যে দুধ খাইলে কি হয়, কিছু কয়েকটা ফোঁটা বা ড্রপ লাংসে যায়, এটা ক্লিয়ার করার জন্য তাদের কাশির প্রয়োজন হয়, তাই না? ওটা এখন আমাদের মতো ম্যাচিওর না, আমরা তো হাসিও বলতে দেয় পারি আবার হ্যাঁ। কাশিও দেয়। তাহলে এখন এই সমস্ত বাচ্চারা 7-8টা যদি কাশি দেয়, এটা সিরিয়াস কোনো ইস্যু না। হ্যাঁ, সিরিয়াস ইস্যু হতে পারে কখন, একটু কাছে আসো, বাচ্চাকে দেখো, একটু আস্তে করে একটু দূরে রাখো, দেখো বাচ্চার এটা হচ্ছে রেসপিরেটরি রেট বলি আমরা, কেমন সে তার রেট হচ্ছে প্রতি, জুম করার দরকার নাই, তার রেট হচ্ছে কত, 35 থেকে 40 প্রতি মিনিটে সে শ্বাস নিচ্ছে, কেমন। আর হচ্ছে কি, তার শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। এই যে নাক দেখো, এই যে নাকের এখানে দেখবা যে কোনো ইয়া নাই, কি নাই আপনার, আমরা ক্লিয়ারিং নেই, নেজাল ক্লিয়ারিং বলি। এই যে কোনো শ্বাসকষ্ট, যাদের শ্বাসকষ্ট থাকবে বা ইয়া থাকবে, কেমন মানে সাফোকেটিং করবে, ওদের নাকের একটা ফুলে যাবে। বাচ্চা কোনো জ্বর আছে? জ্বর আছে বাচ্চার, কোনো জ্বর আছে? কোনো জ্বর নাই। বাচ্চা বুকের দুধ খেতে পারে? হ্যাঁ, পারে। বুকের দুধ খেতে পারে? খেতে পারে। তারপর বাচ্চা খেলাধুলা ঠিক আছে, হ্যাঁ, নিজে অ্যাক্টিভিটিস নিজে। ভালো। দেখুন ওনার মুখ থেকে শুনেন, তাহলে সারাদিনে 7-8টা কাশি দেয়। হ্যাঁ। তাহলে যে সমস্ত বাচ্চারা শুধুমাত্র কি কয়েকটা কাশি মানে দিচ্ছে, খাবার খেলে ওটা ওই দেখেন বের শুনেন, হয়ে যায়। ওই খাবার খাওয়ার সময় মানে একটু কাশিটা দেয়, তাই না? কাশি দেয় আর আমি বের যেটা হয়। খাই সেটা বের আপনি হয়ে হয়তো যায়। বা বাচ্চাকে একটু ওভার ফিডিং করাচ্ছেন, অথবা ঘন ঘন দুধ দিচ্ছেন, এমনও হইতে পারে। আর এদের একটু গ্যাসের সমস্যা হয়, কলিক বেবি না, বলি আমি আমরা, ওকে তেমন দেন না। তারপরে দিই এদের না। একটু বমিটিং আমি বা একটু, কাজের সময় বেশিরভাগ এটা কাজ আমরা করি, ওকে আমাদের কম এখানে দিই। বাসায় উটকানি বলে, অনেক সময় এরকম হয়। এগুলো হ্যাঁ, কোনো বিষয় না, যেহেতু বাচ্চার ওজন ভালো আছে, বাচ্চা বুকের দুধ খাচ্ছে, পায়খানা প্রস্রাব ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তার রেসপিরেটরি রেট ভালো আছে, তার কোনো জ্বর নাই, তার খেলাধুলা ঠিক আছে, তার সব কি অ্যাক্টিভিটিস ভালো, সাথে যদি 7-8টা কাশি দেয়, তাহলে এটা সিরিয়াস কোনো ইস্যু না। এই কথাটা মায়েদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করি। তার কোনো তেমন নাকও কোনো ব্লক নাই, যে কত সুন্দর নিঃশ্বাস নিচ্ছে সে। তাহলে আমরা এটাকে এত সিরিয়াস ধরবো না। কখন ধরবো সিরিয়াস? বাচ্চা যদি শ্বাসকষ্ট হয়, প্রতি মিনিটে যদি 50 থেকে 60টার উপরে সে শ্বাস প্রশ্বাস নেয়, জ্বর থাকে, বুকের দুধ না খায়, সারাক্ষণ যদি একদম লেথার্জিক থাকে, শুয়ে থাকে, নেতিয়ে থাকে, কেমন খেলাধুলা না করে, বুকের দুধ টেনে খেতে না পারে, এবং ক্ষণে ক্ষণে কাশি দিবে, ক্ষণে ক্ষণে, মানে সে এই যে এরকম রিল্যাক্সে ঘুমাইতে পারবে না, বুকের দুধ খেতে পারবে না, কেমন। তাহলে ওরকম হলে আমরা কি করবো? সিরিয়াস ইস্যু। তাহলে এরকম 7-8টা কাশি হলে বাচ্চাদের সব ঠিক থাকে, তাহলে আমরা এটাকে কি করবো না, এটা হচ্ছে আমরা ফিজিওলজিক্যাল কফ রিফ্লেক্স, অর্থাৎ বুকে যদি কয়েক ফোঁটা ইয়াতে যায়, ফুসফুসে বুকের দুধ যাবে, কোনো জীবাণু যায় টুকটাক, ওগুলো ক্লিয়ার করার জন্য তার এর কাশিটা প্রয়োজন। এটা তাকে বরং হেল্প করে তার জীবাণুটা বের করার জন্য, কেমন। তাহলে আমরা কি করবো না, এটাকে ডাক্তার এসে গেলে, ডাক্তার, অনেক মা আছেন সারা হ্যাঁ। বছরই বলেন আমার বাচ্চা সারা বছরই কাশি, সারা বছর অসুস্থ, কিন্তু কথা বললে বোঝা যায় বাচ্চা সব নর্মাল, কয়েকটা কাশি দেয়, ঠিক আছে। তো এইসব বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ানোর পর পরে কি করবেন না, শুয়ে দিবেন না। শুয়ে দিলে দেখছেন এরকম একটু উঁচু করে রাখবেন, এই যে আমার সিটটা দেখেন, একটু উঁচু করে শোয়াবেন, যেন বাচ্চা ইয়েটা ভালোভাবে হজম হতে পারে, কেমন। আর বুকের দুধ খাওয়ার সাথে সাথে বাচ্চাকে কি করবেন না, শোয়া দিবেন না, কেমন। না, কাঁধের উপর কাঁধের নিয়ে উপর দিকে ডেকে তারপরে তোলাবেন, ঠিক আছে, শেষ। তো সবাইকে ধন্যবাদ, এগুলো একটু মেনে চলবেন। আসসালামু আলাইকুম।